আমাদের নেক্সট কন্টেস্ট্যান্ট আসছেন কাপিস্টা বাঁকুড়া থেকে। প্লিজ ওয়েলকাম বিষ্ণু জ্যোতি রায়। মিরাক্কেলের গ্রুমিং এ আমাদের গ্রুমারদের যে কথা বাড়িতে গিয়ে সেই একই কথা, বলুন তো কি? আরে নতুন কিছু তো করো। সেদিন আমাদের পাড়ার গোবিন্দ দাস সাথে দেখা বললো, বুঝলি বাপি আমি একটা 3G মোটর সাইকেল কিনেছি। 3G মোবাইল তো শুনেছি, 3G মোটর সাইকেলটা আবার কি? ওই যে যার কাছ থেকে কিনেছি দাদু বেটা নাতি 3 জেনারেশন ধরে চালাচ্ছে। মাছ ধরার নানা রকম পদ্ধতি আছে, কেউ ছিপ দিয়ে মাছ ধরে, কেউ জাল ফেলে মাছ ধরে। আমাদের গোবিন্দ দাস সে সকল কোনো বালাই নেই, বাড়ি থেকে একটা চেয়ার নিয়ে এসে আর সোজা পুকুরের মধ্যে ডুবিয়ে দেয়, আর সব থেকে বড় মাছটা ধরে নিয়ে বাড়ি চলে যায়। বললাম দাদা আমরাও তো পুকুরে চেয়ার ডোবাই, ওই মাছ তো উঠে না। বলছে শুধু চেয়ার ডোবালেই হবে, গদির লোভ দেখাতে হবে না। লক্ষণ শক্তিশাল খেয়েছে, তো হনুমান বিশল্যকরণী আনতে গেছে গন্ধমাদন পর্বতে। তো সেখানে বিশল্যকরণী খুঁজে না পেয়ে পুরো গন্ধমাদন পর্বতটাই তুলে নিয়ে এসে হাজির। তো তারপরে সরাসরি কোথাও নামার জায়গা পাচ্ছে না, চারদিকে ঘর বাড়ি হয়ে গেছে। ফোন করছে রামচন্দ্রকে, স্যার ল্যান্ডিং করার তো জায়গা পাচ্ছি না। ওই যে যেখানেই হোক বাবা একটু তাড়াতাড়ি নাম, এদিকে ভাইটার অবস্থা খুব খারাপ। ওই যে হ্যাঁ হ্যাঁ স্যার দেখতে পেয়েছি একটা পরিত্যক্ত ফ্যাক্টরি আর বেশ অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, ওখানে নামবো। বলছে বাবা আবার ওইখানে নামবি? ঠিক আছে নাম, তবে 400 একর ছেড়ে নামবি বাপ। রূপম গান গাইল সেদিনকে পরিত্যক্ত মাঠের ওপর, সেই পরিত্যক্ত ফ্যাক্টরির গেটের সামনে। ন্যানো করলে এরকম বলো, ন্যানো করলে এরকম। পরান্দা আমাদের অন্তত বুঝতে দিতে হবে যে 6-এর পর থেকে এ কি করবে, মানে তোমাকে বলতে হবে দেখুন আমি কে, এর সাথে সাথে যেটা জানান দিতে হবে দেখুন আমি কি করি, এটা যেন বুঝতে পারি। চেষ্টা করছে। আপনি প্রথমে বলবেন দেখুন আমি কে, তারপর বলবেন এবার দেখুন আমি কি করতে পারি। এইটা আপনি বিভিন্ন ভ্যারাইটিতে বলার চেষ্টা করুন। এই দুটো সেন্টেন্স, দেখুন আমি কে, দেখুন আমি কি করতে পারি, এটা আপনি করুন। দেখুন আমি কে, দেখুন আমি কি করতে পারি। দেখুন আমি কে, দেখুন আমি কি করতে পারি। দেখুন আমি কে, দেখুন আমি কি করতে পারি। দেখুন আমি কে, আর দেখুন আমি কি করতে পারি। দেখুন আমি কে, আর দেখুন আমি কি করতে পারি। যেটা আমরা এক্ষুনি করলাম সেটা হচ্ছে ক্র্যাগিং। ক্র্যাগিং মানে কি? কলেজে যেটা হয় সেটা র্যাগিং, কিন্তু কমেডি শোয়ে যেটা হয় সেটা হচ্ছে ক্র্যাগিং। কমেডি র্যাগিং কে বলা হয় ক্র্যাগিং। দেখুন আমি কে, আর দেখুন আমি কি করতে পারি। শ্রীলেখা উনি সেটা খুব সুন্দরভাবে হ্যান্ডেলও করলেন। একদম। দ্য পয়েন্ট ইজ হ্যান্ডলিং, বিষয়টা খুব ক্রুশিয়াল, খুব ক্রুশিয়াল এখানে। আর আপনি যে ওটা খুব ভালো করতে পারেন এটা তো আগেই বলে দিয়েছিলেন, আপনি ওয়ার্নিং দিয়ে দিয়েছিলেন উনি, দেখুন আমি কে আর দেখুন আমি কি করতে পারি। আমার বেশ ভালো লেগেছে, আপনার ব্লেজারটা বেশ চকচক করছে, আপনাকে দেখতে ভালো লাগছে, আপনার পারফরমেন্সও বেশ ভালো। আর আগে দেখি আপনি আরো কত বেটার হ্যান্ডলিং করতে পারেন, আমরা দেখব। রনিদা আমারও আপনার পারফরমেন্স বেশ ভালো লেগেছে। আর আমার মনে হয়েছে প্রথম দুজন যে এসছেন
শান এবং সঙ্গীত, আপনি তাদের দুজনের একজন হাইব্রিড। আপনার উচ্চারণে শান রয়েছে আর পারফরমেন্সে সঙ্গীত রয়েছে। मतलब ये तो वो बात हो गया यार। हाँ, ये तो वो बात हो गया भाई, ये तो कमाल हो गया। अजीब आदमी है ये रॉनी। जितना भी बोल लो बोलता ही रहता है। দারুণ রনি দা, এটা দারুণ। এবং শান সঙ্গীত, আমি তো অটোমেটিকলি ভাবলাম যে বোধহয় সারেগামাপা শুরু হয়ে গেছে আমাদের শোয়ে। আজকে শান আমাদের স্পেশাল জাজ এবং তার একটি কনসার্ট হচ্ছে যার নাম শান সঙ্গীত। শান সঙ্গীত চমৎকার চমৎকার, এক্সেলেন্ট। বিষ্ণু জ্যোতি রায়, এটাই চাই। থ্যাংক ইউ।